হানিমুনের টিকিট। হানিমুনের হোটেলে বুকিং। হ্যালো, রিসেন্টলি একটা আপনাদের হোটেল বুকিং হয়েছে রিকসেন আর ঐশানী ব্যানার্জির নামে। না না, নামটা একটু চেঞ্জ হবে। না না, রিকসেন উনি যাচ্ছেন, আর ওনার সাথে যে যাচ্ছেন তার নাম কৌশানী। মানে ওই ঐশানীর জায়গায় কৌশানী হবে। হ্যাঁ, একটু স্পেলিং মিস্টেক হয়েছে। রিকসেন আর কৌশানী ব্যানার্জি। হ্যাঁ, বুকিংটা এইভাবে হবে। আহ, হ্যাঁ, ফ্যামিলি, উই আর ম্যারিড কাপল। কখন রান্না বসাবো, কখন মাকে খেতে দেবো কে জানে। তিনি এখনো এলো না। মা যদি ভালো মন্দ না খেতে পান কি হবে কে জানে। ডাক্তার বলেছে মাকে সুষম খাবার দিতে, ডায়েট চার্টও করে দিয়েছে। 12টা বেজে গেছে, দিদি যে কখন আসবে কে জানে। এই নে, কি বাজারটা নিয়ে এলাম। কি আনলি দিদি? ডিম আছে, ছোট মাছ আছে, আর একটু সবজি আছে, নে রাখ। আর ফল? বোন, ফলও এর মধ্যে আছে। তোর শাশুড়ি মায়ের জন্য আমি ফলও নিয়ে এসছি, আর দুটো ওষুধ শেষ হয়ে গেছিল, ওই দুটো ওষুধও এনেছি। এই নে। নে, এটা ধর। তুই আমার জন্য কত করবি দিদি, এভাবে শাড়ি ফেরি করছিস। আমার জন্য নিজের জীবনটা কেন নষ্ট করছিস? বোন, আমি তো তোকে বলেছিলাম স্নেহ নিম্নগামী, তুই বুঝবি না। মাকেও জিজ্ঞেস করিস, আমার জায়গায় যদি মা থাকতো তাহলে মাও ঠিক একই কাজ করতো। যা, তুই তো শাশুড়ি মায়ের কাছে যা, আমি বরং রান্নাটা করে দিই। না না দিদি। বোন, যা বলছি যা। কিরে, কার ফোন? বোন, আরে কি হলো, কার ফোন? সংকল্প। হ্যালো 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 প্রিয়ম, প্রিয়ম প্লিজ কথা বলো।
সংকল্প। হাউ ডেয়ার ইউ, হ্যাঁ, হাউ ডেয়ার ইউ, যে তুমি আমার মাকে এইভাবে অত্যাচার করছো? তুমি তুমি সমস্ত মজুরদের খেপিয়ে এখানে নিয়ে এসেছো। আমি তো আপনার স্ত্রী, আমার প্রতি এইটুকু বিশ্বাস আপনার নেই যে আমি কোনো অন্যায় করতে পারি না? তুমি অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো, অন্যায় করেছো তুমি। প্রিয়ম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? প্রিয়ম, প্রিয়ম, আমি তোমার সাথে কথা বলতে চাই। প্রিয়ম, প্লিজ কথা বলো। প্রিয়ম, প্রিয়ম, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ কথা বলো। বলুন। প্রিয়ম, তুমি কোথায়? প্রিয়ম, তুমি কোথায়? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। প্রিয়ম, প্রিয়ম, আমার মম কোথায়? প্রিয়ম, আমার মম কি তোমার সঙ্গে রয়েছে? কি হলো, কি হলো? তুমি তুমি উত্তর দিচ্ছ না কেন? প্রিয়ম, আমার মম কি তোমার কাছে আছে? আমি আমার মমের সঙ্গে মিট করতে চাই। তোমরা কোথায় আছো? তোমরা কোথায় আছো? বলো, বলো, তোমরা কোথায় আছো? হঠাৎ আমার খবর নিচ্ছেন? প্রিয়ম, আমি আমি তোমার হাজবেন্ড। এই হাজবেন্ডকে তো আমি চিনি। এসেছেন। আপনি তো জানতেন আপনার মা নিখোঁজ, তাহলে খবর নেননি কেন? আমি আমার মমকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমি লিগ্যাল ইনভেস্টিগেশন চালাচ্ছি, আমি চারিদিকে ফোর্স পাঠাচ্ছি, কিন্তু কিন্তু আমি আমার মমকে কোথাও খুঁজে পাইনি, কারণ আমার মম তোমার কাছে রয়েছে। কেন? হ্যাঁ, তুমি কেন আমার মমকে সরিয়ে নিয়ে গেছো? তুমি আমার মমের থেকে কি চাও? প্রপার্টি, টাকা? বলো, তুমি আমার মমের থেকে কি চাও? সংকল্প আগে আমাকে এই কথাটা বলছে? হ্যাঁ, বলছি, কারণ সেদিনকে তুমি সমস্ত মজুরদের খেপিয়ে আমাদের বাড়ির সামনে এনেছে, আমাদের বাড়ি ঘেরাও করেছিলে তুমি, আমার মমের ওপর নির্যাতন করেছিলে, আমার মমের মাথায় আঘাত করেছিলে, আর তারপর মম অসুস্থ হয়ে যায়। প্রিয়ম, আমার মমের যদি কিছু হয়ে যায় না প্রিয়ম, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী থাকবে, তুমি দায়ী থাকবে, তুমি দায়ী থাকবে। সংকল্প, মাত্রা ছাড়িয়ে যাবেন না। সন্তান হিসেবে আপনার যা করা কর্তব্য ছিল সেগুলো আপনি একটাও করেননি, সেগুলো সব আমি করেছি। আর আপনার জায়গায়, আমার শ্বশুর মশাইয়ের জায়গায়, আমার মায়ের জায়গায় সবটা জায়গা নিয়েছে আমার দিদি। হ্যাঁ, একা আমার দিদি ছিলাম। ও তাই বলো? তাহলে তাহলে ওই মেয়েটাই তোমার মাথা খাচ্ছে। এনিওয়ে, আমার মম কোথায়? আমার মম কোথায় সেটা বলো। আমি বলবো না, প্রিয়ম, প্লিজ, প্রিয়ম, তুমি একটু আমার কথাটা শোনো। প্রিয়ম, আমি তোমার স্বামী, আমি তোমাকে বলছি, আমার মম কোথায়? আমার মম কোথায় তুমি আমাকে সেটা বলো। আমি জানি না আমি
জানি না মা কোথায়, আমি জানি না। আর শুনুন, আপনি আমাকে ফোন করবেন না, করবেন না আপনি আমাকে ফোন। আপনি খুব বাজে হয়ে গেছেন, খুব বাজে হয়ে গেছেন আপনি, হার্টলেস হয়ে গেছেন আপনি। আপনি আমাকে আর কোনোদিনও ফোন করবেন না। সংকল্প, আপনি যদি সত্যি সত্যি ওর সামনে স্বামীর অধিকার নিয়ে, ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে এসে দাঁড়ান, তাহলে ও আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। আগে নিজের স্ত্রীকে বিশ্বাস করুন, তারপর ফোন করুন। আপনার স্ত্রী আর আমার এখন একটাই লক্ষ্য, আপনার মাকে বাঁচানো, ওনাকে বাঁচিয়ে রাখা। কোনোদিন কোথাও যদি আপনার মনের মধ্যে অনুতাপ হয় আপনার স্ত্রীর সাথে এই ব্যবহারের জন্য, তাহলে আমাকে জানাবেন। আমি কথা দিচ্ছি, সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার আর আপনার স্ত্রীকে মুখোমুখি দাঁড় করাবো। আর অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে থাকবে আপনার মা শালঙ্করা ব্যানার্জি। হ্যালো হ্যালো, ভাইয়া, কি মামির কোনো খোঁজ পেলি? আমি মামির কাছে যাব ভাইয়া, আমি যাব মামির কাছে। বল না ভাইয়া, মামি কোথায় আছে এখন? মম কার কাছে আছে সেটা জানতে পেরেছি, কিন্তু কিন্তু কোথায় আছে সেটা জানতে পারিনি। যেভাবেই হোক, যেভাবেই হোক মমকে তো খুঁজে বের করবই। হ্যালো, হ্যাঁ, আমি আপনাকে এক্ষুনি একটা নাম্বার পাঠাচ্ছি, সেটা ট্র্যাক করুন আর সেখানে ফোর্স নিয়ে যান, আর গিয়ে আমাকে ফোন করবেন। তুই আবার ভুল করছিস সংকল্প। যে ভুলটা আমি করেছি, আর শুধু আমি কেন, আমার গোটা পরিবার করেছে, তার খেসারত কিন্তু আমরা সবাই দিচ্ছি। তোর মাও ভুল করেছে সংকল্প, এবং মামনি কিন্তু সেই জন্য খেসারত দিচ্ছে। প্রিয়ম এবারের গৃহবধূ, এবারের লক্ষ্মী, অথচ আমরা সবাই মিলে প্রতিনিয়ত মেয়েটাকে অপমান করেছি, খারাপ ব্যবহার করেছি, অত্যাচার করেছি, এমনকি ফুটপাতে পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছি। আর এই সবকিছুর জন্য না, সবকিছুর জন্য কিন্তু দায়ী আমরাই দায়ী। হ্যাঁ, আমরা দায়ী। তো কি হয়েছে? তো কি হয়েছে? আমি সর্বক্ষণ আমি ওর পাশে ছিলাম, আর সে কিনা কতগুলো লেবারকে নিয়ে এসে আমার মমকে ঘেরাও করে, আমার মমের মাথা আঘাত করে, আর তারপর মাথায় চোট পেয়ে আমার মম অসুস্থ হয়ে পড়ে। আর তার জন্য, শুধুমাত্র তার জন্য আমার মম প্যারালাইটিক হয়ে গেছে। তোরা কেন বুঝতে পারছিস না? তার জন্য প্রিয়ম দায়ী নয় ভাইয়া, ছিলমও দায়ী নয়, এর জন্য দায়ী কাকুমণি। হ্যাঁ ভাইয়া, আমি নিজে কানে সবকিছু শুনেছি, সব। কারণ আমি যে ডোজ বৌদিকে দিয়েছি তাতে বৌদির কথা বলা তো দূরের কথা, বৌদি নড়াচড়া পর্যন্ত করতে পারবে না। সারা শরীর প্যারালাইজ হয়ে যাবে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে, নার্ভগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে। তারপর ধীরে ধীরে বৌদি শেষ। হ্যাঁ সংকল্প, এই সব কিছুর জন্য, মামুনির অসুস্থতার জন্য আমার বাপই দায়ী। প্রিয়ম বা ছিলম বা ওই লেবাররা দায় নয় রে, দায় নয়। আমার বাপি
বালিগঞ্জের শোরুমে আগুন লাগিয়েছিল সেটা তো তুই জানিস সংকল্প। আর আমার ভাবি এখন সেলাই টেক্সটাইলটা দখল করছে। সব কিছুর জন্য আমার ভাবি দায়। আমার খুব লজ্জা করছে ওনাকে বাপি বলে ডাকতে। এখনো বলছি সংকল্প, তুই তুই প্রিয়মের কাছে ফিরে যা। প্রিয়ম তোকে খুব ভালোবাসে, আর আমি জানি তো তুইও কিন্তু প্রিয়মকে খুব খুব ভালোবাসিস। আর দেরি করিস না সংকল্প, তুই প্রিয়মের কাছে ফিরে যা, ফিরে যা। সন্তান হিসেবে আপনার যা করা কর্তব্য ছিল সেগুলো আপনি একটাও করেননি। আপনি যদি সত্যি সত্যি ওর সামনে স্বামীর অধিকার নিয়ে, ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে এসে দাঁড়ান, তাহলে ও আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। আপনার স্ত্রী আর আমার এখন একটাই লক্ষ্য, আপনার মাকে বাঁচানো। কি এত ভাবছিস ভাইয়া? কোনো মেয়ে তার নিজের বাবার সম্পর্কে মিথ্যে কথা বলবে না। যা ভাইয়া, প্রিয়ম বৌদিকে গিয়ে খুঁজে নিয়ে আয়। কিন্তু কিন্তু কোথায় পাবো, কোথায় পাবো তাকে? আমি জানি কোথায় পাবি। আর সেখানে বাড়ি প্রত্যেকে যাব প্রিয়মের সাথে দেখা করতে। কোথায় যাবে, কবে যাবে? সব বলবো তোকে সংকল্প, একটু ধৈর্য রাখ, সব বলবো তোকে, সব জানাবো, তোকেও নিয়ে যাব। আপনি আমাকে এই কথাটা বলছেন? হ্যাঁ বলছি, কারণ সেদিনকে তুমি সমস্ত মজুরদের খেপিয়ে আমাদের বাড়ির সামনে এনেছে। আমাদের বাড়ি ঘেরাও করেছিলে তুমি। আমার মমের ওপর নির্যাতন করেছিলে, আমার মমের মাথায় আঘাত করেছিলে। আমি তো আপনার স্ত্রী, আমার প্রতি এইটুকু বিশ্বাস আপনার নেই যে আমি কোনো অন্যায় করতে পারি না? তুমি অন্যায় করেছো। আমার মমের যদি কিছু হয়ে যায় না প্রিয়, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী থাকবে। আমি যখন ফুটপাতের দোকান চালাতে নাস্তানাবুদ হয়ে গেছিলাম, তখন আমার হাজব্যান্ড আমার পাশে বসে আমাকে খাইয়ে দিতেন। খেয়ে নাও। অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হয়, আর যেটা সত্যি সেটা দেখা যায়। যখন আমার পরিবারে কেউ আমার পাশে ছিলেন না, ঝগড়া করে করে আমি ক্লান্ত,
আমার হাজবেন্ড সবসময় আমার পাশে থাকতেন। বাড়ির বউকে সম্মান দিতে শেখো। তুই কি এখন ওই প্রিয়মকে ভালোবাসিস নাকি? না, কথাটা ভালোবাসা মন্দবাসা নয়। কথাটা হচ্ছে আমি যাকে স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে এসেছি তাকে রক্ষা করাটা আমার কর্তব্য। আপনি আমাদের ফোন করবেন না, করবেন না আপনি আমাকে। আপনি খুব বাজে হয়ে গেছেন, খুব বাজে হয়ে গেছেন আপনি। আর আপনার জায়গায়, আমার শ্বশুর মশাইয়ের জায়গায়, আমার মায়ের জায়গায় সবটা জায়গা নিয়েছে আমার দিদি। হ্যাঁ, একা আমার দিদি ছিল।